গলিতে গলিতে ইহুদি বয়ে রয়েছে, গলিতে গলিতে আবু জাহেল। আবু জাহেল সিম্বল। আবু জাহেল মানেই হচ্ছে রসুল বিরোধী, নবী বিরোধী, সত্যে অস্বীকারী। আবু জাহেল সম্পদ জমা করি ইহুদি। নাসারা কারে কয়? নাস্তিক কারে কয়? নাস্তিক তো কোরআনের ভাষা না। শয়তান রে বান্ধে হইল সাধকে, আমি বান্ধুম। আমার মধ্যে যে শয়তান আছে সেই শয়তান রে আমি বান্ধুম মুর্শিদকে সাথে লইয়া, রসুলকে সাথে লইয়া। আল্লাহ বানবো না, আল্লাহর ঠেয়া পড়ে না, কারণ আল্লাহ স্বাধীনতা দেওয়ার পরে কোনোদিন হস্তক্ষেপ করে না। আর হস্তক্ষেপ করলে সে সামার থাকে না। এর লেগে 11 মাস আল্লাহ সাইরা থিব, 1 মাস বাইন্দা থিব, তোমার মন মতো চলবো নি আল্লাহরই। আল্লাহ বলছে সুন্নাতুল্লাহ লা তাবদিল, আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না। আর মোল্লা রহনে আল্লাহরে দেয় শয়তান রে বান্ধে, তাও মোল্লায় মেহনত করে শয়তানরে বানবো না। বুঝছো, শয়তান রে বানছে এই মোল্লাই কবে লইছে। আবার রোজার দিনে বলৎকার হইতেছে মসজিদের মধ্যে, মাদ্রাসা রোজার মধ্যে গোলাগুলি দিতেছে। আল্লাহ আকবার, মুখে তো কইতেছ, বাস্তব জীবনে কি ফলছে? তোমার সব কিছুর মধ্যে আল্লাহ আকবার। তোমার সন্তানের উপরে কি আল্লাহ বড়? বুকে হাত দিয়া বলো। তোমার সন্তানের থেকে তোমার কাছে কি আল্লাহ বড়? তোমার সম্পদ থেকে কি তোমার কাছে আল্লাহ বড়? কয়টা খুঁজা পাইবা যে তোমার সম্পদ থেকে তোমার কাছে আল্লাহ বড়? সব সম্পদ জ্বালায় জইলা যাক, আল্লাহরে ডাকবা না সম্পদ বাঁচানোর লেগে। আল্লাহরে পাহারাদার বানাইবা না সম্পদের। আল্লাহরে সম্পদের পাহারাদার বানাইবা না। পারবা? পারবা না তো। এর লেগে জিজ্ঞেস করছি আমি যে আপনি যে বলেন আল্লাহু আকবার, মৌলানা সাহেব বলেন তো আল্লাহ কার বড় আপনার কাছে? আপনার বড় ভাইয়ের বড়, না আপনার আব্বার বড়, না আপনার দাদার বড়? এর থেকে বড় তো আপনার কাছে কিছু নাই। কারণ আপনার বাপে আপনার আগে, আপনার বড় ভাই আপনার আগে, আপনার দাদাও আপনার আগে। বড় তো আপনার। আমরা মুখে বলি, কিন্তু আমরা বাস্তবে কখনোই বলি না, মানি না। কোন ভাবে তোমার কাছে আল্লাহ বড় বলো? তোমার স্ত্রীর থেকে তোমার কাছে আল্লাহ বড়? কেমনে আল্লাহ বড়? তুমি তো স্ত্রীর হুকুম মানো যেমনি আল্লাহর হুকুম টমনে মানো না। তোমার পীর কি তোমার কাছে তোমার বউ থেকে বড়? কেমনে? বউগুলো কি এড়ে যাইবে? খালি ডেলি ডেলি পীরের বাড়ি যাও, এগুলো কি পাইছ? আচ্ছা জানলা গুলা লাগে না। তাহলে তোমার বউ তোমার পীরের থেকে বড়? বাবা কি কষ্ট, এমনি চারিসকে মিলা গেছে। প্রশ্ন কমন পড়ছে। হ্যাঁ, প্রশ্ন কমন পড়ে গেছে। আমার বউ মাঝে মধ্যে কয় এত জানলা মুখে না, আমি কই না, আমার পীরে তো তোমার থেকে আমার কাছে বড়, এর লেগে একটু জানলা। অনেকের কাছে আবার তান, একজনের তো সাধনা করছে, বউ কইছে তুমি তোমার পীর চাও না আমাকে চাও, শর্ত দিয়া দিছে। হ্যাঁ, পীরই ছেড়ে দিছে বউ। কারণ পীর তো সামনের জন্মে ভাই, এই বউটা যদি সামনের জন্মে না পায় কোন ও বাবা, তোর কাছে কি আল্লাহ বড় না তোর বউ বড়? আমরা খালি হুনি মুখস্থ করি, শব্দের খেলা খেলি, আরবি শব্দ, এই শব্দ কইলে এই সোয়াব, ওই শব্দ কইলে ওই সোয়াব, কিন্তু এর পিছনে যে নিগুড় রহস্য লুকায়া রয়েছে। তাহলে আমার ক্ষমতার থেকে আমার কাছে আমার আল্লাহ বড় নয়। আল্লাহ বলছে হত্যা করা মহাপাপ, হত্যা কইরো না, কিন্তু আমি ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা করি। আল্লাহ আমার কাছে কেমনে বড় হইল? আমার কাছে ক্ষমতা বড়, আমি মুখে মুখে আল্লাহু আকবার কই। আচ্ছা, আমার কাছে আমার স্ত্রী, আমার সন্তান, আমার সংসার, আমার সম্পদ, এইগুলো থেকে কি আল্লাহ বড় তোমার কাছে বাবা? না। তুমি যারা পছন্দ করো, এ যদি কয় শুক্রবারে জুম্মার নামাজ পড়বার যায় না, তারপরেও কি তুমি যাইবা? এ যদি কয় যাইস খেলো আমরা একটু অমুক জায়গায় যামু, জুম্মার টাইমে রোডঘাট ফাঁকা থাকে, দৌড়ে বেরিয়ে যামনি, তুমি জুম্মার নামাজ বাদ দিয়ে হেরেলেই বেরিয়ে যাবে, জুম্মার নামাজ কাজা পড়বা। এত আল্লাহ বড়, আল্লাহ বড়। এই সমস্ত কিছুর মধ্যে আল্লাহ বড় কার কাছে জানো? বাবা জাহাঙ্গীরের কাছে। তার সন্তান থেকে তার মুর্শেদ জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা জাহাঙ্গীরের কাছে বড়। সে জীবনে 1 পয়সা সঞ্চয় করে নাই তার সন্তানের জন্য, তার মুর্শেদের নামে উৎসর্গ করে দিছে। তার মুর্শেদকে বাবা জাহাঙ্গীরের মুর্শেদকে ওই আমলে লক্ষ লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা একসাথে গুরুদুঃখ কিনা দিছে।
স্বাধীনের পরে তার কাছে তার মুর্শিদ বড়, তার সন্তানের জন্য সে রাখে নাই কিছু। আচ্ছা, বাবা জাহাঙ্গীরের বাড়িঘর এই ওহাবি মৌলবীরা জ্বালায় পোড়ায় দিছে। সারা বাংলাদেশের মধ্যে বুক কালেকশনে, কিতাব কালেকশনে 4 নাম্বার ছিল বাবা জাহাঙ্গীর লিস্টে। বাবা জাহাঙ্গীরের কিতাবে 4 নাম্বার ছিল বাবা জাহাঙ্গীর। ইসলামিক ফাউন্ডেশন সে নিজে দেখবার যেত বাবা জাহাঙ্গীরের কালেকশন, ওরে পাওয়ার এত কিতাব সারা বিশ্বের, বুঝো না, একটা দেশের মধ্যে সে 4 নাম্বার। তাও সে বিনয়ের ভাষায় কইছে, কারণ বাবা জাহাঙ্গীর নিজেকে জাহির করতে ভালোবাসতো না, পছন্দ করতো না, সে লুকায়া থাকতো। তার কাছে আল্লাহ বড়, তার কাছে তার মুর্শিদ বড়, বাবা জাহাঙ্গীরের কাছে বাবা জাহাঙ্গীরের রসুল বড়। সব কিছু থেকে সে উফ শব্দ করে নাই। তার বাড়িতে আগুন দিছে, সে কোনো মামলা করে নাই। সারা বাড়ি ঘর জ্বালায় দিছে, কেউ দেখাইতে পারবো না আজ পর্যন্ত যে জগতের বুকে বাবা জাহাঙ্গীর কারো বিরুদ্ধে একটা মামলা করছে, কোনো বিচার দিছে, কোনো এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে গেছে না, না। আর তুমি সুফি হইয়া সংগঠন খুলো, কি সুফি হইলা? চেয়ারম্যানের কাছে বিচার সেভে যাও, আমাকে জব কইরা ফালাইলে কব মাটি খুই দেয়, চাপা মাটি দেয়, তুমি জীবনে কেউ কাছে মামলা করবার যাবি না, বিচার দিবার যাবি না। যদি বাবা জাহাঙ্গীর থাইকা থাকে সেই দেখে নিব নাকি ভাই? বাবা জাহাঙ্গীরের সাথে যে করছে নির্বংশ হয়ে গেছে গা, বংশে একটা সন্তান ছেলে হয় নাই। এমন হইছে যে বাবা মরতে মরতে সব মরে গেছে, বাসে নাই। 5 তালা বাড়ি ওখানে দুবলা জ্বালায় রয়েছে, কিচ্ছু নাই। এখানে আমি কইতে চাই না কার সাথে জুলাও, ফকির, ফকিরের ক্ষমতা তার রসুল, তার খোদা না। লালন সাইজিকে মারতে মারতে জঙ্গলে পাঠাই দিছে, লালন সাইজি মামলা করবার যায় নাই। নেভার করতে থাকেন আপনি, কত দূর গো বাবা। তোরা ক যে আল্লাহরে তোরা কোন হানে বড় হয়েছেন? মাতবর সাপ, বয়স তো খারাপ হয় নাই। আল্লাহ আপনার কাছে কার থেকে বড়? আপনি একটু কোন আমার কাছে, আপনার কাছে সবার থেকে আল্লাহ আপনার কাছে বড় হইতে পারছে? বাপে মরে গেছে, দৌড়াইছে, বাবা মরে গেছে, আমার আল্লাহ জানা যায় লাইন গেলে চিন্তা খারাইছে। তার কাছে আল্লাহ বড় হয়েছে না বাপে বড় হয়েছে? মরে গেছে, কবরদার ধোয়া আইলে জিয়ারত করুমনি যদি ক্ষমতা থাকে। আল্লাহ কার বড় বাবা আপনার কাছে? হুশ কইরা ওজিফা পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনা জান দেয় না, আল্লাহু আকবার, আল্লাহ জিজ্ঞাবি আল্লাহ কেমনে আকবর হইল আপনার কাছে? কোন দিকে বড় হইল? কেমনে, কোন দিক দিয়া? কোন? আপনি বেতন না দিলে আমি আজান দিবেন না, বেতন না দিলে নামাজ পড়াইবেন না, আবার নামাজ পড়াইবেন ঠিক আছে, এত টাইম টু টাইম আইবেন না। কোন দিক দিয়ে বড় বানাইলেন? দলের থেকে বড় হইছে এখন আল্লাহ? না। গোষ্ঠীর থেকে বড় হইছে? না। এখন অনুসরণ, অনুকরণ। অনুসরণ কিসে করেন, অনুকরণ কিসে করেন? আপনি পোশাকে অনুসরণ, লেবাসে অনুকরণ করেন, লেবাসে পোশাকে অনুকরণ করেন। দেখেন অনুকরণ কোথায় করা যায়? দেহে। অনুকরণ কোথায় হয় বাবা? দেহে, বাহিরে। দেহে বাহিরে হয় অনুকরণ। পাগড়ি কোথায়? মাথায় বাঁধেন। টুপি কোথায়? মাথায় পরেন। দাড়ি কোথায়? চাপায় রাখছেন, গালে রাখছেন। জুব্বা কোথায়? শরীরে পরছেন। পায়জামা টাকনুর উপরে পরছেন শরীরে। মেসক কোথায়? দেহে মারতাছেন। ঠিক আছে, কমপ্লিট, দেহে মেসক মারছেন। আচ্ছা, আর অনুসরণ কোথায় জানেন? স্বভাবে, চরিত্রে। এখন মনে করেন আপনি স্বভাবে মেসক মারণ যাব? স্বভাবে মেসক মারণ যায় চরিত্রে? তাহলে চরিত্রে কি মারতে হইব? চরিত্রের মেসকও আছে। মুখের দুর্গন্ধ দূর করতে যে সময় একটা গাছের লাঠি চাবাইয়া মারেন, ঠিক স্বভাবের দুর্গন্ধ দূর করার লেগা এই মহানবীর যে আদর্শ, এই মেসওয়াক টালন, আদর্শের মেসওয়াক মহানবীর, মহানবীর সিরাতের মেসওয়াক চরিত্রে মারেন, চরিত্রের গন্ধ যাইব না। স্বভাবের গন্ধটা, খারাপ গন্ধটা যাইব না, খারাপ গন্ধটা থাকবো না। তো খারাপ গন্ধ তো আপনি তো চরিত্র মারা পারতেছেন না। ওখানে অনুসরণ করতে হয় স্বভাবকে। রসুলের স্বভাবকে বলা হয় দিন ইসলাম। দিন ইসলাম কাকে বলে? আল্লাহর রসুলের স্বভাবকে, আল্লাহর নবীর স্বভাবকে, আল্লাহর ওলির স্বভাবকে বলা হয় দিন ইসলাম।
দিন অর্থ স্বভাব, ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ। আত্মসমর্পণের স্বভাবকেই বলা হয় আরবিতে দিন ইসলাম। দিন অর্থ স্বভাব, ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আত্মসমর্পণের স্বভাবকে আরবি ভাষায় বলা হয় দিন ইসলাম। আর এই আত্মসমর্পণের স্বভাব এই সৃষ্টি জগতে, রহস্যের জগতে কার কাছে আছে? একমাত্র আল্লাহর নবী, আল্লাহর রসুলের কাছে। আল্লাহর নবী এবং আল্লাহর রসুল, আল্লাহর ওলি ছাড়া আত্মসমর্পণের স্বভাব জগতে কোনো প্রাণীর কাছে নাই, কোনো মানুষের কাছে নাই, অন্য কাহারও কাছে নাই। এর জন্য বলছে দিন ইসলাম হচ্ছে একমাত্র রবের মনোনীত দিন। আলিয়াউমা, আজকে, আকমালতু লাকুম দীনাকুম, আলিয়াউম, আজকে নিল। আজকে কেন? এই আজকে কোনটা? একদিনই। এর জন্য বাবা জাহাঙ্গীরের কিতাব পড়বা, দিন কি, দিন কত প্রকার আছে। ধর্ম এটা তো তোমাকে বাজানের লেগা রাখছে, কারণ জীবনও অন্য কোনো পীরের মুরিদ শুনে নাই দিন অর্থ যে স্বভাব। গ্যারান্টি, কিতাব খোলো গা, বাবা জাহাঙ্গীরের এখানেও পাইবা না তুমি। কিন্তু বাবা জাহাঙ্গীর কয়ে দিছে, ধরা পারবা না। আল্লাহ কইছে না এই কোরআন হচ্ছে জ্ঞানীর জন্য নিদর্শন, মানুষের জন্য নিদর্শন, এটা কিন্তু কয় নাই। কোরআন হচ্ছে জ্ঞানীর লেগে নিদর্শন, আর মানুষের লেগে মুখস্থ। আর সাধারণ মানুষের লেগে তো পড়া। কোরআন মুখস্থের বিষয় নয়, আরবি ভাষা মুখস্থকরণ যায়। কোরআন তো মুখস্থের বিষয়। কোরআন হচ্ছে নূর। আমি কইছি, কোরআন কইছি কোরআন হচ্ছে নূর। কোরআনই কইতেছে লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, পবিত্র সারা যাকে স্পর্শই করা যায় না, তারে মুখস্থ করবেন কোত্থেকে? পবিত্র ছাড়া তো স্পর্শই করণ যায় না, মুখস্থ সম্ভব? মুখস্থ তো যে কোনো বস্তুর হয়, যে কোনো লেখার হয়, ভাষার হয়। নূরের তো মুখস্থ নাই। অনেক যদি কই যে ভাই আপনি সূর্যের আলোটা পুরো মুখস্থ করে আলাইন, তো এই লাইটের আলো কিনা তোর সময় মুখস্থ কর, হইব রে? এই আগুন দিয়ে আলো জ্বলতে আছে, এই আলোটা মুখস্থ কর, পারবি? তোরা সব খায় আলাস, হাম্মাম খা না। তারপরে पाए खाना, खाना सब किस में देखा है। तो भाई आपको खाने के लिए बुला रहा है, क्या पानी खाएगा? क्या बंगाली यार सब कुछ खा जाता है, पानी हम लोग खाते नहीं, हम लोग पानी पीते हैं। तो चाय खाएगा? क्या यार बंगाली सब खाते हैं, चाय खाने का चीज़ नहीं है, पीने का चीज़ है, चाय पियो, चाय पान करो। तो सिगरेट खाएगा? कोई फिर भी बंगाली सब खा जाता है। सिगरेट भी का, सिगरेट पीने का है, पियो, धूमपान करे, धूमे खाए ना। তাহলে কোনটা খাওয়াই না জিনিস আর কোনটা বাবা পান করে না জিনিস, এইটি তো আমরা বুঝবার পারতাছি না। রসুলের অনুসরণ কি? রসুল বলছে সত্য বলো, মিথ্যা বলিও না, মিথ্যা বর্জন করো। অনুসরণ কয়জন খুঁজা পাইবেন? করদা কুইনা খুঁজা পাই করণ যাইব যে অনুসরণ কয়জনে করে। রসুল বলছে এতিমের হক মাইরা খায়ও না, আল্লাহ রসুল বলছে। কয়জন খুঁজা পাইবা বাবা এতিমের হক মাইরা খায় না? কিন্তু পাঞ্জাবি আলা করলে পাইবা, পাঞ্জাবি পিন্দা দাড়ি রাখে এতিমের হক মাইরা খায় না? হ্যাঁ, আমাগো বাড়ির পূব মুড়া, পশ্চিম মুড়া, উত্তর মুড়া, দক্ষিণ মুড়া সমান দেই পাইবা, বুঝছো না? দাড়ির মধ্যে মেহেন্দি দেওয়া আছে আবার, কি কইবা তুমি? আমি গত সপ্তাহে বাবা জাহাঙ্গীরের দুইটা কিতাব দিবার গেছি এক ইয়েরে, উনি আবার শিক্ষক। এত সুন্দর মানুষের বাবা, দাড়ি সাদা, চুল সাদা, টুপি সাদা, পাঞ্জাবি সাদা, লুঙ্গিটা পিনছে হিটও সাদা, হের গায়ের রঙও সাদা, আর কি চেহারা নুরানি। আমি তো দেখে মনে করছি খুব আল্লাহওয়ালা লোক। কিতাব লয়ে গেছি, কিতাব দিছে, হ্যাঁ আবার আমার কিছু উপদেশও দিয়া দিল। কইল কে পিতৃর দোষ, পিতৃর দোষ যে মার সেবা করনি, মায়েরে আদর করনি। আমি বললাম হ্যাঁ মার লোক তো এখন তুই আসি, পিতৃরে কামে দিব না, এই যে বই টই করে এগুলা কামে দিব না, মার সেবায় কামে দিব। আমি বললাম হ আচ্ছা। তা আমার ওয়াইফেরও কইলো যে এমনি এমনি করবা। পরে যখন আমি আইসি, আমি একজনের লোক কইতেছি অমুক সারের নিয়ে গেছিলাম, বই টই দিলাম, আমি করলাম। কয় কি কয়? আমি কইলাম হ্যাঁ হ্যাঁ কিছু জ্ঞানও দিলে ভালো লাগলো। কয় হ্যাঁ তো নাম্বার 1 সুদখোর, 10 টাকা সুদের, 10 টাকা সুদে টাকা লাগায়। আমি কি কয়? কয় হ্যাঁ ও হন আমাকে এলাকায় 40 লাখ টাকার উপরে লাগাই না আছে। আমি কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি কই গেছি রে কোদা। বুঝছো বাবা, দাড়িও আছে তার সুন্নতি,
পাঞ্জাবিও আছে তার সুন্নতি, টুপিও আছে সুন্নতি, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে মসজিদে যায়, আমাকে পর্যন্ত সে তাকাদা দিয়েছে নামাজের, আসেন নামাজে আসেন, কিন্তু সুদখোর। সে কি রসুলের অনুসরণকারী না অনুকরণকারী? সুদ খেলে কি অনুসরণ হয় না অনুকরণ হয়? দেখছেন? কিন্তু হ্যাঁ তো লেবাস লেবরিছে, বাইরের থেকে দেখলে তখন যদি এখন আমি ছবি দেখাই, হ্যাঁ তোরাই কবি আপনি মিশা কথা কন মনে হয়। এমন অবস্থা, মানে সম্পদের অভাব নাই তার, সে অভাবে খায় না, এটা তার স্বভাব হয়ে গেছে। এবং কবরে এক ঠ্যাং কবরে গেছে, গায়ে এক পাও কলার শুক্লার উপরে আছে, স্লিপ করা মাত্র ইন্নালিল্লাহ অহন্তরী সুদ খাওয়া তামে নাই। কার লেগে হ্যাঁ আবার কইল, ওই আমার ওয়াইফ রেই কইল যে বাঁচার জন্য বেশি লাগে না, টাকা পয়সার তো ধরেন, তা আমি তো মনে করছি বিরাট পরহেজ গেল, হের যেই হাল, ওরে খোদা। বাবা এইটাই বাবা জাহাঙ্গীর আমার শিক্ষা দেয়, এমনি দেখায় দেখায় ধরায় ধরায় শিক্ষা দেয়। কত বড় শিক্ষা যে এত ধান্দাবাজ লেবাসদারি, এই মুনাফিকদের কথাই কোরআন বলছে, আল্লাহ বলছে। তাইলে তুই বাবা দেখ, সুদখোরের দাড়ি আছে, সুদখোরের পাঞ্জাবি আছে, সুদখোরের কপালে কালা দাগও আছে, সুদখোর টাকনোর উপরে পায়জামাও পিনতে। আমাকে হেনে একজনের তাবলিগ জামাতের মেন লোক হেমাজমিদে ই করে, কিন্তু সে বিয়ে শাদী করলো সুদখোরের মাইয়ারে, জীবন ভরা সিল্লা করতে করতে শেষ, আল্লাহ আল্লাহ লোক, কিন্তু সুদখোরের মেয়েরে বিয়াগুলো খালি টেকার লোভে, টেকা আছে। আবার অহনো নামাজ পড়ে জামাতের শহীদ, উরি বাবারে। আমার একবার মসজিদে আহেন আপনি দেখি না, তাই আমি করলাম সুদখোরের গম দিয়ে আমি টিকা পারি না, কেমনে যাও মসজিদে আমি? ঘুষখোর, সুদখোর, চুর, বাটপার সবটির গেরানে অগোপিসে যদি আমি হারাই তো কেমনে হইব কোন? আমি সুদ খাই না, ঘুষ খাই না, চুরি করি না, ডাহাইতি করি না, আমি তো এগুলো করি না। আপনি দেখান আমারে যদি পারেন। হ্যাঁ, আমি আপনার মতো তা আল্লাহ আল্লাহ করি না, মাইক লাগায়া আল্লাহ আল্লাহ যে করবার লইছেন। কারণ আমার মুর্শিদ বলছে আল্লাহকে হৃদয় দিয়ে ডাইকো, মুখের ডাক তো সবাই শুনে, হৃদয়ের ডাকটা আল্লাহ শুনে। আর বাবা কবির আহম্মদ কইছে, তুই যে মাইক লাগে আল্লাহ আল্লাহ করে এত সিলাই বেলছিস, আর আল্লাহ কি বয়রা রে? যে আল্লাহ কোরআনে কইতেছে একটা পিঁপড়া হাইটা গেল, তার আওয়াজটা আল্লাহ শুনে। একটা পিপিলিকা যদি হাইটা যায়, পিপিলিকার পায়ের আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন শুনে। আর এই যে তুই যে মাইক লাগায় লাগছস, জবাব দেওয়া পারবা কবির আহম্মদের কথা, আর এটা তো আমার কথা না, বিখ্যাত ওলি ভারতের বাবা কবির আহম্মদ। তাহলে সুদ খাইছ কিন্তু অনুকরণে আছো, অনুসরণে নাই। ঘুষ সকালবেলা সরকারি বেসরকারি যত বড় বড় অফিসার আছে 100% হালাল সাবান দিয়ে গোসল করে যাস না বাবা, যায় না সবাই? ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, সরকারি হোক, বেসরকারি হোক, সবাই 100% হালাল। লাখ সাবান, লাইফবয় সাবান, ডিটল সাবান, যেটা দেয় হোক, গোসল কইরা পবিত্র হইয়া যাস। তোরা গোসল কইরা পবিত্র হইয়া ঘুষ খাস, সকালবেলায় আগে ঘুষটা খায়, আবার ঘুষ খায় ঘুষের টাকা লইয়া মসজিদে যায় নামাজ পড়স। আবার তগই হুনায় আপনি স্বর্গে চইলা যাইবেন, খালি মসজিদে দান করেন, মাদ্রাসা ইতিমখানায় দেন, নামাজের কাম নামাজে করব, পাপের কাম পাপে করব। কতটি বক্তা বাইরে সে আবার এমনি ব্যালেন্স করে যে আপনি যাহাই করেন, যে বড় পাপ করেন কোনো অসুবিধা না, আপনি নামাজটা ঠিক রাখেন। এমনি কয়, এই দান্দাবাজের বাচ্চা, কে কইল তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই করো, কোনো অসুবিধা নাই, কিন্তু নামাজ ঠিক রাখেন। নামাজের হিসাব নামাজে, আর পাপের হিসাব পাপে। কই পাইলেন কোরআনে কোন হানে এই কথাটা কইল? হাদিসে কোথায় কইল এই কথা যে তুমি পাপও করো সালাতও করো? আল্লাহ কি কইছে? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, খবরদার সালাতের ধারের কাছেও না নেশাগ্রস্ত অবস্থায়, কয় মৌলবীরা, কিন্তু সুকারা শব্দের অর্থ হলো মোহগ্রস্ত অবস্থায়। মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছেও যায় না। আর সুদ খাইয়া দ্বারে নামাজ পড়স, তুই কি কারে কি মনে করস? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি জানে না তোর কথা? নামাজ হইলে ইমানদারে কইছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে ইমানদার সালাত কায়েম করো, যাকাত আদায় করো। যে সুদ খায় সে কি ইমানদার? যে ঘুষ খায় সে কি ইমানদার? পৃথিবীতে কোনো আলেম, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস কি ওর ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে?
ঘুষ খাওয়ার পরে সে ইমানদার থাকে, কিংবা ঘুষ খাইলেও সে ইমানদারের খাতায় আসে, অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে, অন্যের সম্পদ মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে, অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে। পারবো? যে ইমানদারি না হেরাবার নামাজ কি? কোরআন নিজে কইতেছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে সর্বপ্রথমই বাদ? সে কে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমের হক মাইরা খাইলো, যে এতিমের সম্পদ মাইরা খায়, সে দিন থেকেই বাদ। যে দিন থেকেই বাদ, এর আবার কিসের নামাজ, রোজা, হজ, যাকাত? সালাত তো করতে হইব। সুদ, ঘুষ, অন্যের সম্পদ, এই ছিনতাই, রাহাজানি, বাটপারি, সিটারি সব ছাইরা দিয়া আহানে আমরা মাপে কম দিয়ে নামাজে যাই, আবার নামাজ পড়ায়ও মাপে কম দেই, দেয় না দোকানদাররা? কিরে বাবা, এই সালাতে তোর স্বর্গে নিব, তুই বই রিসোস আশায়। এখন আমার ওয়াজ কেউ ভাল লাগবো না, এই ওয়াজ ওই যে মোল্লায় যেটা, কারণ হের পক্ষে গেলে ওই সময় হের একটু ভাল লাগবো, কারণ পক্ষে আইছে তো। আল্লাহর হাবিব বলছে, কেউ যদি আধা হাত জমিন কারো মাইরা দেয়, তার 7 তবক জমিন গলায় ঝোলায় দেওয়া হবে। আল হাদিস। আধা জমিন মারলে 7 তবক জমিন গলায় ঝোলায় দিব। আর তুমি তো পুরা পাখি গিলা হালাইছো, পাখির পাখি গিলা হালাইছো, তোমার কি গো বাপু? বাইস্তার হক দেও নাই, বায়ের হক দেও নাই, বইনের হক দেও নাই, আত্মীয় স্বজনের হক দেও নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ। সালাতুল ইমানদারের জন্য, সিয়াম ইমানদারের জন্য, হজ ইমানদারের জন্য, কুরবানি ইমানদারের জন্য, জাকাত ইমানদারের জন্য। কোরআন বলতাছে আমানুর জন্য, আমানু আমানু আমানু। মুমিনের জন্য জাকাত নাই, মুমিনের জন্য জাকাত নাই, মুমিনের জন্য সালাত নাই, সালাতের হুকুম মুমিনের জন্য নাই। সালাত, মুমিন সালাতের উপরে থাকে, মুমিন সালাত শিখায়, মুমিন সালাত কায়েম করে না। যার সালাত কায়েম হয় নাই সে কখনো মুমিন না। যার সালাত কায়েম হয় নাই সে কখনো মুমিন না। এজন্য আমানু আর মুমিনের তফাতের বেলা আলোচনা আইছে তো, এই যে সামনে শুনবা, আমি করতে আছি মিডিয়া, যে আমানু আর মুমিনের পার্থক্য কি। তো একজন জিজ্ঞেসে, আলেম সাহেব বইছে, আমি কইলাম আপনি কি ইমাম সাহেব? কয় নামাজ পড়ান। আপনি কোন তো, আপনি কি আমানু না মুমিন? লড়াছড়াদা বইছে তো, কয় আমি তো একজন আমানু। আমি কইলাম ও, তা আপনি ইমামতি করেন কে? আমানুর ইমামতির হুকুমই নাই। আমান হইল সালাত করব, আপনি সালাত পড়াইতেছেন কে? সালাত শিখান কে? আমানুর লেগে ইমামতির হুকুমই নাই। না না, আমি একজন মুমিন বান্দা। আমি বললাম তাই নাকি? আটকে গেছে। আমি মুমিন বান্দা। আমি কই মুমিন, হ্যাঁ। মসজিদে বেতন নেন কে? মুমিন তো বেতনভুক্ত হইতে পারে না। কি যে একটা মুসিবতে পড়ছে। তো এই জন্য আপনাদের সাথে বসতে চাই না। আমি কেমনে বইবেন? আমানু কখনো সালাত ইমামতি করতে পারবে না, মুসল্লি কখনো ইমামতি করতে পারবে না। মুসল্লির ইমামতি করার হুকুমই নাই। মুসল্লি সে সালাতের উপরে থাকবো, আর মুমিন সে সালাত শিখাইব। মুমিন কখনো বেতনভুক্ত হবে না, যে বেতন নেয় সে মুমিন না, কারণ মুমিন কাহারও আন্ডারে থাকে না। এই জন্য দেখ বাবা, কোনো ওলি আল্লাহ মসজিদে ইমামতি করে না, বেতন নেয় নাই। কোনো খলিফা, যে খলিফা সে মসজিদের কোষাগারের থেকে, বাইতুল মালের থেকে বেতন নেয় নাই। যা দেখ, খোল কই ভাইলি লাম আনোয়ার মুমিন কেল ই তো দেখবা হইল এহেনে, যে মজা কারে কয়, যে বইবু মরবার লেগাইব এহেনে, ইজ্জত যেটুকা সুটুকু আড়াইবার আইব, যে কোন হান্দা যে ই হইব দিশা। আর আমি তো আজগবি শরীফ লয়ে বম না, আমি কোরআন মাজিদ লয়ে বসুম। আসেন কোরআন আগে শেষ হোক, তারপরে সেন হাদিস শরীফ। হাদিস শরীফ কোরআন শরীফে যদি আপনারা না পান, তখন সে আজগবি শরীফ দিয়ে চাপা দিবার চেষ্টা করবেন। তা হইলে পরে এখন তোরা কি করতেছ, যে সুরা পারে না হ্যাঁ ইমামতি শুরু করে দিছে। ইমামকে জানোস? ইমামকে বানায়, এই যে আমরা বলি না ইমাম বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীরকে ইমাম জনগণ বানায় নাই, গ্রামের মানুষে বানায় নাই, মসজিদ কমিটি বানায় নাই। বাবা জাহাঙ্গীরকে ইমাম বানাইছে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, স্বয়ং মহানবী, স্বয়ং রব্বুল আলামিন।
তাদের থেকে ইমাম নিযুক্ত। মাওলা হুসাইনকে কোনো মোল্লা, কোনো জনগণ, কোনো সাহাবী ইমাম বানায় নাই। মাওলা হুসাইনকে ইমাম বলছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে, আল্লাহর হাবিব নিজে। ইমাম হুসাইন এরা, ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়, 3 অবস্থায় তারা ইমাম। মানুষ, প্রত্যেকটা মানুষ এই 3 অবস্থায় থাকে, নয় বৈশা, নয় শুইয়া, নয় দাঁড়াইয়া। এই 3 অবস্থার বাহিরে কোনো মানুষ থাকে না। এরা ইমাম। ইমাম কি? নেতা। কিসের নেতা? কার নেতা? জনগণের নেতা না। ইমাম হচ্ছে আল্লাহর মনোনীত নেতা, আল্লাহর ঘোষিত নেতা। আর এখন ইমাম সাহেবের চাকরি জায়গা, ইমাম সাহেব কালকে রাইতেব না, মসজিদ কমিটি ইমাম বানায়। আশ্চর্যের ব্যাপার, আল্লাহ নিজে কইতেছে, ইয়া ইব্রাহিম, আমি আপনাকে মানব জাতির ইমাম হিসেবে নিযুক্ত করলাম। হে আমার হাবিব, আপনি জিন এবং ইনসান এই 2 জাতির ইমাম। ইমামে কেবলাতাইন, 2 কেবলার ইমাম। ওই হাত। আর এরা মসজিদ কমিটি বানাইছে ইমাম, মাদ্রাসার ইমাম বানান না, সমাজে ইমাম বানায়। ইমাম আবার চাকরি জায়গা, আবার কয় কেমন আমি কইলে হন ইমামতি করি না। শুনছ কথা? ইমামতি করে না। ইমাম আল্লাহর নিযুক্ত, আল্লাহ নিযুক্ত করে। আর এই ইমাম সবসময় নেতা। এর জন্য আল্লাহ বলছে, আমি প্রত্যেককে তার কিয়ামত দিবসে তার ইমাম সহ ডাকবো। হাসরের ময়দানে ইমাম সহ ডাকবে এবং ইমামকে জিজ্ঞেস করা হবে, ইমাম সাক্ষী দিব। ইমামে কইব, তুমি ইমামরে মানছ না, মানো নাই, মসজিদের ইমাম না, নফসের ইমাম আছে। তোমার নফসের ইমাম হচ্ছে যে নফজাগ্রত রুহের অধিকারী, প্রকাশিত বিকশিত রুহের অধিকারী, যে ওলিয়ে কামেল, তোমার রসুল, সে হচ্ছে তোমার ইমাম। সেই ইমাম সাক্ষী দিব যে আমার মুখের সামনে খাড়ায় কইছে, তুমি বন্ড, তুমি জাদুগির, নাউজুবিল্লাহি মিন যালিক। আসল ইমাম রে জঙ্গলে মাইরা পাঠাই দিয়ে ভোগের ইমাম রে মাথায় তুলে বয়ে রইছ। কে রে? আসল ইমাম তো কয় সুদ হারাম, ঘুষ হারাম, জিনা হারাম, হ্যাঁ, চুগলখড়ি হারাম, এগুলা করণ যাবে না, এগুলো করলে স্বর্গ তো অনেক দূরে থাক, হেদায়েতই নসিব হইব না। তাইলে এই ইমাম রে কেমনে মানবো? বাবা জাহাঙ্গীরে কেমনে মানবো? কয় নতুন কথা কয় নাকি? এটা নতুন না, এটি খাঁটি কথা। অনেক খাঁটি কথা তো খাইবার চায় না, কারণ সব সারণ লাগবো। ওই যে পারে তো কাজে অনুসরণ, অনুকরণ। অনুসরণ কেউ করে না, অনুসরণ থাকে স্বভাবের সাথে। অনুসরণ থাকে কিসের সাথে? স্বভাবের সাথে। অনুসরণ জড়িত স্বভাবের সাথে। এর জন্য আল্লাহ কইছে, আতি আল্লাহ, আল্লাহর অনুসরণ করো, আতি আর রসুল, রসুলের অনুসরণ করো। কারণ অনুসরণ নফসের সাথে যুক্ত, নফসের সাথে থাকে অনুসরণ যুক্ত, অনুসরণ কলবের সাথে যুক্ত, আর অনুকরণ হইল দেহের সাথে যুক্ত, দেহের সাথে, লেবাসের সাথে। অনুকরণ লেবাস এবং অনুকরণ হচ্ছে দৈহিক পোশাক আশাক, বেশভূষা, এটা সবাই নিতে চায়, কিন্তু নফসের মনের অনুসরণ কেউ করতে চায় না। এর লেগা বাবা লোভ কেউ ছাড়বার চায় না, হিংসা ছাড়বার চায় না, অহংকার ছাড়বার চায় না, ক্রোধ ছাড়বার চায় না, জিনা ছাড়বার চায় না। এগুলা নিয়ে আসে কি করে? অনুকরণ করে। এই সমস্ত রিপুগুলা নিয়ে অনুকরণ করো, কিন্তু অনুসরণ করো না। এর লেগা রসুলের অনুসরণ করো, রসুলের অনুকরণ করো না। এখন দেখো সবাই অনুসরণে ব্যস্ত না, অনুকরণে ব্যস্ত। একটা সুর, একটা জুয়াখুর, একটা জিনাখুর, একটা সুদখুর, সেও রসুলের লেবাসে বৈশা রয়েছে। এখন অন্য ধর্মের একটা মানুষ যখন ওরে দেখে চায়া, তখনই সে ইসলাম থেকে মুখ ফিরায় নেয়, যে ইসলাম মনে হয় ভালো না। কিন্তু আসলে যে ইসলাম কি? ইসলাম হচ্ছে আত্মসমর্পণ, কি বলা হয়? দিন ইসলাম। এই সৃষ্টি জগতে সমস্ত কিছু আত্মসমর্পিত হইয়া রয়েছে। কার কাছে? রবের হুকুমের কাছে। রবের কাছে না, রবের হুকুমের কাছে। রবের হুকুমের কাছে সৃষ্টি জগৎ আত্মসমর্পিত। আর রবের কাছে তোমার নফসটাকে আত্মসমর্পণ করতে হবে। যখন রবের কাছে তুমি পারবা, এরা কিন্তু রবের কাছে না, রবের হুকুমের কাছে। কোরআন খোলো, রবের হুকুমের কাছে সবাই আত্মসমর্পণ করে রয়েছে। আর তোমারে কইছে রবের কাছে, কারণ সব জিনিসের রব হয় না। পাথরের রব নাই, জানো? পাথরের রব হয় না, পাথরের আল্লাহ আছে, রব নাই। ওটা হুই না, জীবনও পাবি না। বাবা জাহাঙ্গীর কইছে না, ঘুমায় গেলে আর জাহাঙ্গীর পাবি না। বাবা জাহাঙ্গীর চোখ বন্ধ করল। পাথরের রব হয় না, পাথরের হয় আল্লাহ, প্রাণের হয় রব। কারণ রব সেই যে সৃষ্টি করে, সৃষ্টিকর্তা, যে লালন পালনকারী এবং যে হরণকর্তা।
কি? সৃজন, ভরণ পোষণ এবং ভরণ, এই 3 গুণে যে গুণান্বিত সে হয় রব। দেখ, মানুষের কি আছে? জন্ম আছে, মানুষের মৃত্যু আছে, এবং মানুষের লালন পালন মানে রেজেক আছে। লালনকর্তা, রেজেক সৃষ্টিকর্তা, রেজেক দাতা এবং হরণকর্তা, মৃত্যুদাতা। তাহলে কি সৃষ্টি, রেজেক এবং কিয়ামত, হরণ, এই 3 গুণে যে গুণান্বিত, যে 3 গুণের মালিক সে হইল রব। এর জন্য সবার রব হয় না, বুঝছস রে? সব সৃষ্টির রব নাই। এই কাঠের চেয়ারের কোনো রব নাই, কারণ এই কাঠের চেয়ারের আল্লাহ আছে, রব নাই। কারণ কাঠের চেয়ারের খাওন লাগে না। লাগে? রেজেক লাগে? কি রেজেক দেয়? ক ফালাই দেয়, রেজেক নাই। এর রব আছে, কারণ এত খাওয়ান লাগে, রেজেক লাগে। প্রাণ বলতেই তার রব আছে। এই জন্য গাছে মহানবীর সেজদা করে, মাছে সেজদা করে, পশু পাখিতে সেজদা করে। জানোস কে রে? সবার রব মহানবী নিজে, রাহমাতাল লিল আলামিন। তার থেকেই পাইতে আছে সব। রব আকার, আল্লাহ নিরাকার, আল্লাহর কোন আকার নাই। আল্লাহ কাকে বলে? বাবা জাহাঙ্গীর বলতেছে সমস্ত সিফাত এবং জাতের সমষ্টিগত নামটাকে বলা হয় আল্লাহ। আর রব কাকে বলে? এই সমস্ত জাত এবং সিফাত নিয়ে যে প্রকাশিত এবং বিকশিত যে প্রকাশ ঘটে সে হয়ে যায় রব। সমস্ত গুণ, সিফাত আর সমস্ত জাত যার মধ্যে বিদ্যমান, কিচ্ছু নাই যে এটা কমতি আছে, সেই রব। এর জন্য মহানবীকে রব বলা হয়। কেন? সমস্ত জাত এবং সমস্ত সিফাত তার মধ্যে মওজুদ, প্রকাশিত, বিকশিত, বিদ্যমান। ঈসা রুহুল্লাহ সে। এর জন্য রব বলে আমি সব সময় তোমার কোথায় থাকি? নিকটেই আছি। বুঝছো বাবা? এর জন্য এই যে মোবাইলের সৃষ্টিকর্তা আছে, রেজেক দাতা আছে, আজরাইল আছে, চেয়ার, টেবিল, ফার্নিচার, লোহা লক্কর, এগিনার রব নাই। এগিনা আল্লাহ থেকে আগত, রব থেকে না। এই জন্য কোরআন আসছে রব থেকে। লোহা লক্কর রব্বুল আলামিন থেকে আয় নাই, লোহা লক্কর আল্লাহ থেকে আইছে। এর লেগে আগে বুঝবি আল্লাহ কোথায় ব্যবহার হয়েছে আর রব কোথায় ব্যবহার হয়েছে। তবু পয়েন্ট দিয়ে দিই, কইরা খায় পারবি। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, একমাত্র প্রশংসা লিল্লাহে, আল্লাহর জন্য। রব্বুল আলামিন, যিনি সমস্ত আলমের রব। কি কইছে? একমাত্র প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত আলমের রব। কারণ রব তো আল্লাহ থেকেই, আল্লাহর যে প্রকাশিত বিকশিত রূপটা, সেই রূপটাকেই বলা হয় রব। এর জন্য রব মৃত্যু দেয়। তোর আজরাইল, আমার আজরাইল আমার মুর্শিদ, আমার রসুল নিজেই। তুমি বাইব না, সে তোমার খালি রেজেক দাতা, হ্যাঁ তোমার হরণ করতাও। এর জন্য যে সামনে আইব। আর ওই যে যারা বিলাপ পারে না, মরণ কালে দেখা দিও ভিলা মোরে যাইও না, জ্ঞান দিতেছে। আল্লাহ বুঝলা যায়, আর ওর খুব মন থাকে। কি একটা বাট পারি কথাবার্তা, সুর লাগায় গায়। মরণকালে দেখা দিও ভুইলা মোরে যাইও। মারা যাওয়ার পরে রাখবে না ঘরে, গোসল করাইবেন দয়াল প্রেমের ফায়েজে, তাহারি পরশে গুনা যাবে ঝরিয়া। তারপরে অন্ধকার কবরে আমায় একা রাখিয়া আপনজন সকলে যাবে যখন চলিয়া, আসিবেন মুর্শিদ গো রাসূলকে নিয়া, দেখিব আমি হৃদয় জুড়াইয়া। কত সুন্দর না? অন্তরে ধরি মারা অন্ধকার কবরে আমায় একা রাখিয়া, ও একা থাকবো, আপনজন সকলে যাবে যখন চলিয়া, আসিবেন মুর্শিদ গো রাসূলকে নিয়ে। মুর্শিদ কেরা, রসুল কেরা? মুর্শিদ আর রসুল কি দুই রে? ওই বেকন, যিনি মুর্শিদ তিনি তো রসুল। তো তুই তো রসুল আর মুর্শিদের তফাতি বুঝোস নাই। আসিবেন মুর্শিদ গো রাসূলকে নিয়ে, দেখিব আমি হৃদয়ে জুড়াইয়া। কবরের মধ্যে তোর হৃদয় থাকবো কি রে? হৃদয় থাকবো কি কবি বাবা? ক
তগো কি কইতে আমার তোরা হেঁটি হই নাই। আল্লাহ কি বাড়ি না, ও যে গান গাইবার লই আত্মীয় স্বজন সব থাকে, ওইটা তো মাটির গর্তের কথা কই বলেছে। হেনে আবার রসুলে ডুববো মুর্শিদে। মেরে গেল মুর্শিদ আসবো করতে। আমি তো গেছিলাম ওখানে। আমার বডি গেছে। এটা মাইনা নিবি যেদিন হিসাব মিলা যাইব, হিসাব মিলা যাইব বাবা। তো কাজেই রব সবার হয় না, এই জন্য বলছে আমানতু বিল্লাহি রব্বে হারুনা ওয়া মূসা, আমি ঈমান আনলাম মুসা এবং হারুনের রবের, হারুন এবং মুসার রবের। ও ভাই, কেন ওই জাদুঘরেরা কইল না আমি ঈমান আনলাম রব্বুল আলামিনের? কোরআন খোল, ওইখানে বলতে আছে প্রতিটা জায়গায় আমানতু বিল্লাহি, আমি তোমার রবের উপরে। হে ইব্রাহিম, তোমার রব কি? ইব্রাহিমের রব, সবার রব এক না, সবার রব এক না। তুই কারে রব বানায় বই রইছ? ইবাদত হয় রবের। দেখ রবে কি করে, রবে রেজেক দেয়, রবে সৃষ্টি করে, রবে হরণ করে, মৃত্যু দেয়, রু নিক্ষেপ করে রবে, কোরআন নাজিল করে রবে, নাজিল করে রবে, সৃষ্টি করে রবে, ফুৎকার করে রবে। আগে এগিনে দেখবি, এর লেগে তো বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক এবং আল্লাহর আব্দুহু। ওই গবেষকেরই তো বাপ, আল্লাহর আব্দুহু। সে যে রহস্যের জ্ঞান দিছে, যে দুম হারায় ফেলায় ওলিয়ে কামেল তার সামনে যায়, যেরকম মুসা নবী যায় খিজিরের সামনে দুম হারায় ফেলাইছে, ওই রকম ওলিয়ে কামেলেরা আইসা বাবা জাহাঙ্গীরের কদমের সামনে দুম হারায় ফেলায়। হায় হায়, বাবা জাহাঙ্গীর দেখাই দিছে যে রব কোন জায়গায় ব্যবহার হয় আর আল্লাহ কোন কোন জায়গায় ব্যবহার হয়। হেদায়েতের বেলা রব ব্যবহার হয়েছে, তোমার রব হেদায়েত করবে। হেদায়েত করে কে? রবে, আল্লাহ না। আল্লাহ শব্দ ব্যবহার হয় নাই। প্রশংসাকার হয় রবের। আচ্ছা, রেজেক কে দেয়? রবে। রূহ নিক্ষেপ কে করে? ফুৎকার কে করে? রবে। তারপরে এই তোমাকে করবে কে? এই কোরআন নাজিল কে করে? রবে। রসুল প্রেরণ কে করে? রবে। যে তোমাদের রবের তরফ হইতে রসুল আগমন করছে। বুঝছাস রে? মুক্তিদাতা রব, এই কিনা। তো তুমি যদি গুরু সঙ্গ না করো, গুরুর সহবতে না যাও, তুমি কিনা কই ভাই আজকে যদি না আইতা, এই যে মহামূল্য, তুমি তোমার সমস্ত ধন সম্পদ সমস্ত কিছু বিক্রি কইরা তুমি দেখো তুমি যতটুকু এই জ্ঞান পাইছো এখানে, এর মূল্য দিতে পারবা কিনা? তোমার কাছে নাই, কি দিবা তুমি গুরুকে? এই জন্য বলছে গুরুকে তুমি কি দিবা? গুরুকে দেওয়ার মতো বস্তু জগতে নাই, জগতে নাই। বাবা জাহাঙ্গীর রে আমি যে দিমু, কিচ্ছু নাই। এই জন্য বলছে গুরু দক্ষিণা দে। সমস্ত রাজত্ব দিয়া দিছে, হয় না, গুরু দক্ষিণা দে। গুরু দক্ষিণা মেজাজি হইল সম্পদ, আর হাকিকি গুরু দক্ষিণা কি জানোস? হাকিকি গুরু দক্ষিণা হই না নে, হাকিকি গুরু দক্ষিণা হলো নিজের ইচ্ছা। আপন ইচ্ছাটাকে গুরুকে দিয়া দেওয়ার নাম হচ্ছে হাকিকি গুরু দক্ষিণা। দয়াল আমি তোমাকে দক্ষিণা দিলাম, গুরু দক্ষিণা। আর নিজের সম্পদ, নিজের পকেটের টাকা দেওয়া, এটা হলো মেজাজি গুরু দক্ষিণা। ওইটা গুরু তোর এই খাওয়ায় দেয়, তোর পিছিয়ে লাগাই দেয়, কারণ গুরুর কিছুর দরকার নাই। যা দেখ গা, বাবা জাহাঙ্গীরের কিচ্ছু লাগে নাই। বাবা জাহাঙ্গীর তো যা দিছে, আমাকে যা দিছে জগতে, আমরা তার কি দিব নেই। বাসা তুই খোদারে কি দিবি? আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার কাছে চাইছে কি? কারজে হাসানা। সবই তো আল্লাহর, জীবন আল্লাহর, সম্পদ আল্লাহর, সবকিছু আল্লাহর। একটা জিনিস খালি আল্লাহর না, যেটার মালিক শুধু তুমি। তুমি একটা জিনিসের আমানতদার, মালিক। সৃষ্টি জগতে একটা জিনিসের মালিক শুধু তুমি, আর সমস্ত জিনিসের মালিক খোদা। যেই জিনিসটা তুমি মালিক, সেই জিনিসটাই আল্লাহ কর্জ চাইছে, একবারে চাই নাই। রহস্য দেহ মিয়া। এর লিগা তুমি যে হেফজু করছে তার কাছ থেকে কোরআন হেফজু শিখবা, আর যে নুরি কোরআনে দিদার পায়া গেছে তার থেকে নুরি কোরআনের সন্ধান পাইবা। বুঝছো? হেফজু তুমি শিখো না, তুমি নুরি কোরআনের সন্ধান করো। তাহলে কি জানি কইবার লইছিলাম? হ্যাঁ, একটা জিনিসের মালিক না তুমি সৃষ্টি জগতে।
মানে একটা জিনিসের মালিক তুমি, আর সব জিনিসের মালিক খোদা। তোমার সন্তানের মালিক তোমার খোদা, তোমার সম্পদের মালিক তোমার খোদা। এনি টাইম সে ছিনাই নিয়ে যাব, এনি টাইম তোমাকে দিবে সন্তান, এনি টাইম নিয়ে যাব। কোনো জোর জবরদস্তি শিকার ফাঁকার দোকার চলবো না, লয়ে যাব। রূপ দিব, তোমার দেহ তার, সম্পদ তার, সন্তান তার, সংসার তার, জায়গা জমি সব কিছু তার, তোমার কিচ্ছু নাই। এমনকি এই যে দেহটা, এইটাও তোমার না। আমার টুকু ভাইয়ের কথা একটা কথা মনে পড়ছে, এই দেহটাও তোমার না। তাহলে তুমি কোনটা, তোমার মালিকানা কোনটা? একটা জিনিস, সেটা হলো তোমার মন। এই মনের মালিক শুধু তুমি, বুঝছো বাবা? এই মনের মালিক তুমি। এই মনের উপরে আল্লাহ জোর চালায় না, আর এই মনকে আল্লাহ ছিনায় নেয় না, সব ছিনায় নেওয়া যায়। ইচ্ছায় অনিচ্ছায় নিয়ে নেবে। তোমার ইচ্ছা থাকলে নিব, অনিচ্ছায় নিব, কিন্তু মনটা তুমি যদি ইচ্ছা করে না দাও, সে তোমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে নিব না, তাই না? নিব না। এই আমানত হচ্ছে তোমার ইচ্ছা, ইচ্ছা শক্তি। আর ইচ্ছা, রব্বুল আলামিন হচ্ছে মহা ইচ্ছার মালিক। সে ওই মহা ইচ্ছা থেকে তোমাকে জাররা দিছে, সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি, লিমিটেড ফি উইল অ্যান্ড চয়েস। এই সীমিত ইচ্ছাটাকে যখন তুমি রবের কাছে উৎসর্গ করে দাও, তখন সে কি করে? অসীম ইচ্ছার সাথে তোমার ইচ্ছাটারে মিলায় দেয়। তখন তুমি সব দেখো, সব জানো, সব বুঝো। কারণ আল্লাহ তো সব দেখে, সব জানে, সব বুঝে। ওই ইচ্ছা, এর লেগে ইচ্ছার উপরে জোর করবার নিষেধ করছে। মনের উপরে জোর চলে না। বাবা জাহাঙ্গীর করছে জোর করে বিয়া করণ যায়, জোর করে প্রেম করণ যায় না। মনের উপরে জোর চলে না। ইবাদত করতে হয় মন দিয়া, মহব্বত করতে হয় মন দিয়া। বাবা, মহব্বত মন ছাড়া কোনো কিছু দিয়া হয় না বাপ। মুর্শিদের মহব্বত শুধু হৃদয় দিয়া হয়, আর এই হৃদয়টাই শুধু আমি মালিক। এই হৃদয়ের মালিক শুধু আমি। এই সৃষ্টি জগৎ, রহস্য জগৎ, একটা জিনিসের মালিক শুধু তুমি, সেটা হলো মনের। এই মনটা আবার কোনো প্রাণীকে দেওয়া হয় নাই। এই জন্য কোনো প্রাণী কোনো কিছুর মালিক না, অন্য কোনো প্রাণী। তারা সবাই সেবক। দেখ, একটা পশু, একটা গরু, তার জীবনটা তোর লেগে বিলাই দিতেছে, তার দেহের রক্ত, মাংস, চামড়া, সমস্ত কিছু তুই তোর সেবায় দিছে না? তোর দেহটারে তুই কার সেবায় দিছস? কার সেবায় দিছস? তাহলে রব্বুল আলামিন একটা মাত্র জিনিস, সেটা তোমাকে দিয়ে দিছে, তোমার ইচ্ছা। এই ইচ্ছা তুমি ভালো করতে পারো, মন্দও করতে পারো। যদি ভালো করো ওইটাও তোমার, যদি মন্দ করো ওইটাও তোমার। তুমি কারে দোষ দিবা কও? আমার পাপে যে আমি পাপী, আমি রবের কেমনে কই যে রব তুমি আমার এই দিতে? সেই জন্য আল্লাহ বলছে যে তুমি যাহা আগে পাঠাইছ তাহাই আছে, এখন যাহা নিয়ে আসবা তাহাই আছে। তো তুমি এই মনটাকে পবিত্র করতে কইছে। আল্লাহ কইছে না যে একমাত্র, বাবা জাহাঙ্গীর বলছে দেহ তৌহিদে বাস করে, নফস পবিত্র, নফস তৌহিদে বাস করে। এটা কয় নাই করলে কইছে দেহ তৌহিদে বাস করে। শুইন মন দিয়া, মন দিয়া শুইন। বাবা জাহাঙ্গীর ঘুমায় গেছে, আর পাব না আমরা। বাবা জাহাঙ্গীর সব সময় আসে না, 2000 বছর একবার আসে। গড় ছাড়া সহজ, আল্লাহ ছাড়া সহজ, কিন্তু কামনা ছাড়া বড় কঠিন। গড় বাড়ি সয় সম্পদ আল্লাহ ছাড়া খুব সহজ, কিন্তু কামনা ছাড়া বড় কঠিন। কারবালার খালি মার্ডারের ইচ্ছা কর। কারবালার হাকিকি দর্শন জানেন কেন কারবালা করছে, কি কারণে করছে? হুনবার হইলে 2 রাত সময় লেবে নীরবে দেখেন, পার্ট টু পার্ট, যে কারবালার তো খালি মারামারি শুনছেন, হাকিকিটা শুনবেন না। কেন কারবালা, কি কারবালা? কুলকাইয়ের না, যার গুলাম হে পানি পিপাসায় মরব, গজল গান। এটা হলো মেজাজি রূপ। খাজা বাবাই কইছে, আমি খাজা গরিবের যদি বাম হাতের কায়াঙ্গুল দিয়া যাইয়া কারবালায় খোসা দেই, পানির ফোয়ারা উঠব, পানির নহর বইব। আর আমি ইমাম হুসাইন আলাইহিস সালামের গুলামেরও গুলাম। যে ইমাম হুসাইন আলাইহিস সালামের গুলাম, সেই গুলামের গুলাম খাজা বাবা নিজে বলছে, তার গেইটে লেখা, ওই যে
আমরা বলি না, জানে মান্নে সারাম বানামে হুসাইন মুনামে গুলামে গুলামানে হুসাইন, জানে মান্নে সারাম, আমি আমার এই জীবনকে উৎসর্গ করে দিছি বানামে হুসাইন, বাবা হুসাইনের নামের উপরে, গুলামে মুনামে গুলামে গুলামানে হুসাইন। মহানবী ইমাম হুসাইন আলাইহিস সালামের গুলামেরও গুলামের গুলাম হইল আমি। তো সেই খাজা বাবা কইছে পড়া, তাহলে ইমাম হুসাইন আলাইহিস সালাম ইশারা দিলে কি অবস্থা হইব? আরে ফুরাত সে ছটপট করছে, ফুরাদের বাণীর লেগে মাওলা হুসাইন ছটপট করে নাই, আলে মোহাম্মদ ছটপট করে নাই। ফুরাত নিজে ছটপট করছে, আলে মোহাম্মদ শুধু এইটুকু দেখাইছে যে স্বার্থের জন্য মানুষরূপী জানোয়ার কত নিচে নামতে পারে দেখো। আলে মোহাম্মদ নূরী সন্তান, নূরের মহামানবরা দাঁড়ায় থাকলো তাকে কুবায়া কাটতে দ্বিধা করে না। স্বার্থ এমন জিনিস, স্বার্থটা ছেড়ে দিবা। নূরকে, নূরে মোহাম্মদকে, তৈয়ব তাহিরকে, তাহারাত যাকে আল্লাহ নিজে বলছে রসুলের পরিবার হচ্ছে তৈয়ব আর তাহেরা, এই তৈয়ব আর তাহেরাতকে কুবায়া কাটতে দ্বিধা করে নাই কে? স্বার্থে। এজিদ কাটে নাই, স্বার্থে কাটছে, বুঝছ? এজিদ তো একটা ব্যক্তি, স্বার্থটা হচ্ছে মূল দর্শন। এজিদ আবু জেহেল এটা একটা দর্শনের নাম, জেহেলি দর্শন, বুঝছ? আর ওই ব্যক্তিটা যে রক্ত মাংসের, সেইটা একটা প্রতীক। আমরা কখনো ব্যক্তি ওহাবির বিরোধী না, আমরা কখনো আলেমের বিরোধী না, আমরা হলো ওহাবি দর্শন বিরোধী, ওহাবি ব্যক্তি বিরোধী না, আমরা কোনো ব্যক্তির বিরোধী না, আমরা কোনো নামাজির বিরোধী না, আমরা হচ্ছি ওই যে শয়তানের যে দর্শন, কামনার দর্শন, সেটার বিরোধী। যে লুবও করে নামাজও পড়ে, আমরা ওই দর্শনটার বিরোধী। তুমি নামাজ পড়ো লুব ছাইরা, কারণ লোভ করতেছ, নামাজ পড়তেছ, এতে সমাজ কুলুষিত হয়, তুমিও কুলুষিত হচ্ছ। এর জন্য আমরা কখনো মোল্লার বিরোধী না, আমরা হচ্ছি মোল্লা দর্শন। যে মোল্লা দর্শনটাকে, মোল্লা কি কট্টরতা, যে আমি সব জানি আর কেউ কিছু জানে না, সব বুঝা গেছে 12টা বাজায় ফেলা, আর আমি যা কইছি ওইটাই ঠিক, এর উপর আর কথাই চলবো না। কিছু কইলেই প্রতিহত করতে হবে, মেরে ফেলতে হবে, জাগায় মারতে হবে। আচ্ছা, সারা হাদিসে, সারা কোরআনে একটা আয়াত দেখান তো এই জায়গায় কইছে যে তোমরা ই করো। আল্লাহ কইছে যে জুলুমকার তার কাছে যায়ও না, তার সাথে বইসো না। আর আল্লাহ কইছে যে সম্পদ জমা করে তার হাতে ঘাড়ে কুপ দাও, উল্টা দিক থেকে জোড়ায় জোড়ায়। এর লেগে আমি প্রথমে জিজ্ঞাসিলাম ইহুদি কারে কয় কোন দিহি? যে সম্পদ জমা করে তাকে বলা হয় ইহুদি। ইহুদি একটা দর্শনের নাম, বুঝছ? ইহুদি কোনো ব্যক্তির নাম না। যাহারাই সম্পদ জমা করে তাহারাই ইহুদি, বুঝছ? মানে ইহুদি তো তোমার গলিতে নাই, আছে গলিতে গলিতে ইহুদি বয়ে রয়েছে, গলিতে গলিতে আবু জাহেল। আবু জাহেল হলো সিম্বল। আবু জাহেল মানেই হচ্ছে রসুল বিরোধী, নবী বিরোধী, সত্যে অস্বীকারী। আবু জাহেল সম্পদ জমা করি ইহুদি। নাসারা কারে কয়? নাস্তিক কারে কয়? নাস্তিক তো কোরআনের ভাষা না, নাস্তিক হলো বেদের ভাষা। বেদ এবং বেদের যে বেদ যে দিছে, মানে বেদের নিন্দুক যারা, যারা ব্রহ্মাকে অস্বীকারী এবং বেদের নিন্দুক, তাদেরকে বলা হয় নাস্তিক। আর কাফের কাকে বলে? কাফের বলা হয় যাহারা কোরআনকে মিথ্যা বলে, কোরআনকে মিথ্যা বলে এবং রসুলকে অস্বীকার করে, তাহারা হইল কাফের। মানে হিন্দুরা তো কোরআন পড়েই নেই, মিছা কইব কেমনে? হিন্দু জীবনে কোরআন পড়ছেই? হিন্দু তো কোরআনই পড়ে নাই। হিন্দুরে যদি কাফের কস, ও কোরআন তারে মিছা কইব কেমনে? আরে পড়লে সেন কইব মিছা। আরে তুই যে মুসলমান কস, তুই তো পড়স না, তুই আরবি পড়ছস, মুখস্থ গর 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 রেলগাড়ির মতো গর 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 করে গেছস, তুই তো অর্থই পড়স নাই জীবনে। এই যে আমার আপন বাগনি, হ্যাঁ মাওলানা পাস করছে, মানে আমার জ্যাঠাইসের মেয়ে, এদিন গেছি, আমি কই মা তোমার যে কোরআনটা পড়ো, কোরআনটা আনো, কোরআনটা আমার দরকার একটু পড়ি। তো আনলেইছে, তাই আমি বললাম তোমার কাছে অর্থ সহ নাই, তুমি অর্থ পড়ো। কয় না, আমি তো হাফেজ, ই হয়েছে মাওলানা পড়তে আসছে আর কি। তাই আমি বললাম তুমি অর্থ সহ পড়ো না? কয় না, আঙ্গ তো হারাই নয়। আমি কইল আল্লাহ হয়েছে কাম। ওই যে আমার জ্যাঠাইস, কি কো তো তুমি কি বউ? আমি পুরা কোরআন, হ্যাঁ গট গটায় সুরা যে শুরু করলো। তাই আমি বললাম কি পড়লা, বুঝছো কিছু? তো তুই তো অর্থ জানোস না, তুই আরেকজনের কাফের কই বলিস। তাহলে কাফের মিনিংই পাল্টাই দিছে।
নাস্তিক মোল্লা আমদানি করা শব্দ, এটা তো ইসলাম ধর্মের ভাষাই না, এটা হলো সনাতন বেদের ভাষা। জল গেলে হিন্দু এ আর নাস্তিক গেলে হিন্দাও না, নাস্তিক গেলে ফাঁকা মুমিন থাকে। হ্যাঁ রে মোল্লা, এক অঙ্গে কত রূপ। মিষ্টি খায় না, জিলাপি খায় বেশি খায় না, বুঝো বিষয়টা। কাজেই তোমরা এই জিনিসগুলারে সবসময় ফলো করবা, যে ইহুদি সম্পদ, এই সম্পদ জমাকারীরই কি করতে কইছে? সম্পদ জমাকারীকে সালাম দেওয়া নিষেধ, সম্পদ জমাকারীর জানাজায় যাওয়া নিষেধ, সম্পদ জমাকারীকে কি করা? তার জানাজায় যাওয়াই নিষেধ। কোন হাদিসে ফেললেন না? কেন কুরআন না হাদিস খুঁজেন কে? কতু ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাত আল্লাযী জামআ মালা ওয়া আদ্দাদা। তুমি কি দেখেছ ওই ব্যক্তিটি ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাত, যে ধ্বংসপ্রাপ্ত, ধ্বংস হয়েছে। আল্লাযী যাহারা জমা করে, মালাও, মাল মানে সম্পদ, আরবিতে সম্পদ রে মাল কয়, ওয়া আদ্দাদা এবং গুইনা বাইসা রাখে। শেষ। আরো হনে কইছে তাহারা দিন থেকেই বাজারে ইতিমের সম্পদ মাইরা খায়। আবার কইছে কিসে তোমাদেরকে পাঠাইলো, হোতামায় পাঠাইলো। সম্পদ জমাকারী কোন জায়গায় যাইব? জাহান্নামে কই দিছে তো। তুই সম্পদ কি? টাকা বাবার সম্পদ না, টাকা হইল সম্পদ আদান প্রদানের মাধ্যম। সম্পদ কি জানস? তুই 50 লাখ ইট জমা করলি, সম্পদ জমা করে, ইটা কি খাওয়া যায় রে? আকালের বাজারে কি ইটা কিনবো? ইটাও সম্পদ না। সম্পদ কি? খাদ্যশস্য, যে কোনো প্রকার খাদ্যশস্য। আল্লাহ রসুল বলছে 4টা জিনিসের উপরে সবার সমান অধিকার, কোরআনও তাই। অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান। অন্ন, মৌলিক চাহিদা, বস্ত্র, বাসস্থান, শিক্ষা। বস্ত্র ছাড়াও মানুষ বাঁচে, কিন্তু অন্ন ছাড়া বাঁচে না। বস্ত্র, তারপরে হইল অন্নের পরেই বাসস্থান, বাসস্থানের পরে হইল বস্ত্র। এই অন্নের পরে বস্ত্র, বস্ত্রের পরে বাসস্থান। বাসস্থান যদি থাকে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা না থাকলেও চলন যায়। কিন্তু এই 3টা তো লাজিম, লাগবই। এর লেগে যেইটা বেশি জরুরি, আল্লাহ ওইটা সবচেয়ে বেশি সস্তা করছে এবং সবচেয়ে কাছে রাখছে। তো সবচেয়ে বেশি কি জরুরি? খাওন। খাওন কই আছে? খেতে খামার আছে না? হ্যাঁ। খাওন ছাড়া বাসন দেয় না? হ্যাঁ। খাওনের থেকে জরুরি হলো পানি। পানি কি? পানি আরো কাছে করছে। পানির থেকে, পানি তুই একদিন না খায়ও বাঁচবি, কিন্তু পানির থেকে কোন জিনিসটা না হইলে বাঁচবি না? বাতাস, হাওয়া, অক্সিজেন। এলে খাওন তোর সামনে রাখছে, পানীয় সামনে, কিন্তু বাতাস এত কাছে রাখছে যে তুই কষ্ট করেন। আমার এটি বিল আহে না। তুই যে অক্সিজেন নেস বিল আহে, তো কারেন্টের মতো, গ্যাসের মতো না। হুনার বিল যদি দেওয়ান লাগতো, বিল দিতে পেরেছে। দিলে বাবা জাহাঙ্গীর কইছে যে যদি খালি আল্লাহ এরকম কোনো কথা হতো যে 1 বছর নামাজ পড়লে 2 লাখ টাকা ট্যাক্স দেওয়া লাগবো, কিংবা বাংলাদেশ সরকার করতো, কয়জনে যে নামাজ পড়তি তোরা। আর যদি খালি যদি একটু দোয়া করলে 20 টাকা দেওয়া লাগবো, মানে একবার দোয়া করবি 20 টাকা দেওয়া লাগবো। তোরা জীবনে দোয়াও করতি না। ওই যখন মা গো আমারে 50 টাকা দাম খাই নেই, দোয়া করুন নি। দোয়া মানে ও নিজেই আছে গজবের মধ্যে, দোয়া করবো। আমি কিছু তুই দোয়া করিস না, তোর গজব আমার ঘুরাই করবো। টাকা লাগবো, তুই টাকা নেই, খাবি খাওয়ান খা, তুই দোয়া করিস না, আমার দোয়ার দরকার নাই। ল আজকে আমি বাজারে গেছি, দুনিয়ার দোয়া করে না আলাইস। আমি কই না, তুমি দোয়া করলে আমিও ভিক্ষায় নামুম। দোয়া করো না, আমার দোয়ার দরকার নাই, টাকা লয়ে যাও। দোয়া তার থেকে লইও, আল্লাহর অলির থেকে লইও। কারণ আল্লাহর অলি দোয়া করলে তুমি আল্লাহর অলি হইবা। ভিক্ষুক দোয়া করলে তখন তোমরা দোয়া লইতেছো কার থেকে? জাকাত খুরের কাছ থেকে। তোমারও জাকাত খাওয়া ছাইড়ে দিব। ফেতরা খুর, জাকাত খুর, চামড়ার টাকা খুর, লিল্লা বোর্ডিং এর খাওয়ান খাওয়াই না লোক ভিক্ষুক। এগো থেকে দোয়া লয়ে তুমি আর কত উপরে যাইবে? কম। তো দোয়া কম লয়েও কর্ম করো। তা কাজেই আল্লাহ মানা সহজ, পীর মানা বড়।
এই বিষয়গুলো সব সময় খেয়াল করবা। কোনো সময়ও এই আবু জেহেল, এই নমরুদ, এই ফেরাউন এগো থেকে সাবধান। এরা ছলে বলে কৌশলে তোমার কাছে আসবেই আসবে। এই যে সালাফের মৌলবীরা যেরকম কয় যে আব্দুল হাব নাজদি রহিমাহুল্লাহ, এভাবে কয় যে আব্দুল হাব নাজদি রহিমাহুল্লাহ উনি শিরকের বিরুদ্ধে খুব বজ্র কণ্ঠস্বর এবং শিরকের কবর পূজারী মাঝে এদের আতঙ্ক, উনি ইসলামকে আচ্ছা কি করছেন, উনি মদিনাতুল মুনাওয়ারা যত কবর উঁচু কবরগুলা ছিল সব ভেঙে দিয়েছেন। কোথায়? কবে? 1932 সালের 25 এপ্রিল বুলডোজার দিয়ে কবরগুলারে ভাঙছে। মক্কা মদিনায় সমস্ত মাজারগুলাকে, রোজাগুলাকে ভাঙছে। তাহলে 1932 আন্তরি 100 বছর হয় নাই। তাইলে আমার প্রশ্নটা থাকে এখানে যে মহানবীর উফাতের পরে থেকে এই পর্যন্ত, মহানবী উফাতের সাথে সাথে কিন্তু এই রোজাগুলো হয় নাই। এই রোজাগুলো স্মৃতি হিসাবে উসমানী শাসকরা বাধাই করে রাখছে। উমাইয়া আব্বাসিয়ারা গুলো বাধাই করে নাই। উমাইয়া আব্বাসিয়ারা মিলে 508 বছর ক্ষমতা চালাইছে। আর 1140 থেকে আপনি 1900 মনে করেন এই 800-900 বছর, তারপরে হালাকু খারামল গেল, এর বিভিন্ন। তো এই সময়টায় কি শিরক বিদআত বুঝে নাই যারা মক্কার মসজিদের ইমাম ছিল, মদিনার ইমাম ছিল, যারা ধর্ম করছে, তারা সবাই কি শিরক বিদআত আচ্ছা গেল। আপনার যার দোহাই দিয়া কয় উমাইয়া বংশে মুয়াবিয়ার মাজার অহন্তরী আছে সিরিয়ার দামেস্কে, পাকিস্তানি সুন্নিরা যায় পয়লাই ফায়ার জুতাটা খুলে আগে থেকে মারে পয়লাই। ভিডিও আপনি ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন ফুল কি বরসাত হো রা হ্যায়। কি যে পাঠানরা এই বড় বড় পাথর লইয়া দুম ধারাক্কা। আর সিরিয়ার রাজধানী দামেস্কে এখনো মুয়াবিয়ার মাজার বান্ধাই না। ইমাম বুখারীর মাজার আছে, ইমাম শাফির মাজার আছে, ইমাম হাম্বলের আছে, তারপরে আবু হানিফার আছে, সবার আছে। কেন? শুধু সৌদি আরবের ডিমার্গেশনের ভিতরে যে কত মাজার আছে সবটি সৌদি সরকার ভাঙা পারছে, কিন্তু তুরস্কে তো ঢুকলে জুতা পিটা করে লাল করে দিব, সম্ভব না। ইরাকে জুতা পিটা করবে, আফগানে জুতা পিটা, সবার মাজার তো সব জায়গায় আছে। সিরিয়ায় যাও, ইরান তারা যে মাজারই মানে ওলি আল্লাহ মানে না, কিন্তু তারা মাজারকে এত তাজিম করে চিন্তা করতে পারবেন না। মা মারিয়ামের মাজার শরীফ হলো ইরানে। তাও আবার আমি কই থেকে জানলাম, একজন প্রফেসর আসছে বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর তো খাটে বসা, একজন প্রফেসর আসছে, উনি ঢাকা ইউনিভার্সিটির ফার্সি বিভাগের বড় একজন শিক্ষক। তো উনি এইখান থেকে ইরানে উনি শিক্ষকতা করেন ফার্সি। তো বাবা জাহাঙ্গীরের বাণী শুইনা কিতাব পড়ে এবং ওনার যে ফার্সি বলা সেটা দেখে ওনার খুব, বাবা জাহাঙ্গীরকে সে দেখতে আসছে। তখন সে বলতেছে যে বাবা আমি ইরানেই থাকি, ইরানে এই। তখন বললো যে ইরানিরা কি মাজার মানে? ওরা তো ওলি আল্লাহ মানে না, 12 ইমাম 14 মাসুম মানে, কিন্তু বড় পীরকে মানে না, খাজা মানে সুফিবাদটাকে মানে না। তারা 12 ইমাম 14 মাসুম মানে, আলে রসুল মানে, কিন্তু সুফিবাদ যে এই ফকিরগো মানে না। তখন বলে যে বাবা ওরা মাজারকে খুব ইজ্জত করে, ওরা মাজারে সেজদা করে, ভক্তি করে। তারপর মনে হন ইউটিউবে ঢুকো বাবা, একটু দেখো ইরানে যে মাজারগুলো আছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম কিন্তু ইরানের রাজকন্যার স্বামী, জানো? ইমাম হুসাইন আলাইহিস সালামের যে প্রথম স্ত্রী মা শহর বানু, উনি হচ্ছেন ইরান যে সাম্রাজ্য, তার পারস্য সাম্রাজ্যের প্রথম রাজকুমারী। ওনার সাথে বিয়ে দেওয়ার মতো যোগ্য পাত্র কেউ ছিল না। ওনারা কিন্তু ওনাদের বংশধর মাওলা আলীর ইয়ে থেকে পলাই গেছিল। আলীর কাছে বলা হলো যে রাজকুমারী তো এখন উনি আসতে চায় এদিকে, এবং তাকে যে বিবাহ দিব এই যোগ্য ই তো নাই, বর্তমানে। তখন ওনাকে আনছে,
এবং এত ইজ্জত দিছে মৌলা আলী আলাইহিসসালাম, মানে উনি যেখান দিয়ে আসছে ওইখান দিয়ে ফুল ছিটানো হয়েছে ওনারই, কারণ উনি তো রাজকুমারী। তখন বাবা জাহাঙ্গীর কইছে যে তুমি সম্মানী মানুষকে সম্মান দিও, যার যেখানে মর্যাদা থাকে ওই মর্যাদাটা দিও, জাগতিক হোক আধ্যাত্মিক হোক। এটা মাওলা আলীর শিক্ষা। যখন আনছে মানে উনি তো বসছে, মাওলা আলী বসছে, তো ওনাকে বিয়ে দিব বর পায় না। তখন ওনার যে অনুগত ছিল, তখন উনি বলছে যে এই যে ইমামে হুসাইন, মাওলা হুসাইন, সে একমাত্র তার যোগ্য বর। ফকুন্নির পোলা বান্ধে বিয়া করে নাই মহানবী, ফকুন্নির পোলাবানের সাথে সম্পর্ক করে নাই। অগোজালাটা তো আমাদের তো জানতেই দেয় না, অগোজালাটা তো এহেনে না, আরে জ্বালা হইলো গুড়া। মানে তুমি দেখাইতেছ যে এহেনে লাগছে, আরে না মিয়া। ইমাম হুসাইন আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম হচ্ছে মা শহর বানু। মা শহর বানু হচ্ছে ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামের মার নাম। ইমাম হুসাইন আলাইহিস সালামের 3টা স্ত্রী, প্রথম স্ত্রীর নাম মা শহর বানু, দ্বিতীয় স্ত্রীর নাম হলো মা উম্মে লায়লা, তৃতীয় স্ত্রীর নাম হলো মা রুবাব। এই মা রুবাবের ঘরে হচ্ছে হযরত ইমাম আলী আসগর, যিনি 6 মাসের শিশু ছিলেন। আর মা উম্মে লায়লার ঘরে হইল ইমাম আলী আকবর, এবং এই মা রুবাবের ঘরে বিবি সাকিনা আর ইমাম আলী আসগর, এরা 2 জন। আর ইমাম আলী আকবর হইল মা উম্মে লায়লার ঘরে। আর ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি হচ্ছে মা শহর বানুর সন্তান। এর জন্য জগতির বুকে সমস্ত ইমামাত, খেলাফত, অলি, বেলায়েত, আবদিয়াত সমস্ত কিছু চলতেছে এই মাওলা হুসাইন এবং মা শহর বানু থেকে। এরা 2 জনই বাদশার বাদশাহ কামলেওয়ালা। উনি হলো জাগতিকে মহারানী, আর ইনি হচ্ছেন আধ্যাত্মিক এবং জাগতিকের মহারাজা, রাজার রাজা। এটা আমার কথা না, খাজা গরিবি নওয়াজ বলছেন তার মক্তবাতে খাজার মধ্যে, ওগো নবীর নন্দ দুলাল, আমি গঞ্জে মাকফির পুশিদার পর্দা উঠাইয়া দেখি। গঞ্জে মাকফি, পুশিদার পর্দা, মানে ওর নিগুড় রহস্যের যে ভাণ্ড, সেই ভাণ্ডের যে পর্দা, গঞ্জে মাকফির পুশিদার পর্দা উঠাইয়া দেখি, হে নবীর নন্দ দুলাল ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার মেরাজ তো মুহাম্মদেরও এক ধাপ উপরে। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ খাজা বাবা বলতেছে, কেমনে কইছে? যখনই মহানবী সেজদারত অবস্থায়, মহানবীর পিঠ মুবারকে মাওলা হুসাইন নামাজ পড়বা গেছে, 5 ওয়াক্ত দুইটা না, সেজদা অনেকভাবে দেয়, সেজদার অনেক মোহরে নবুয়তের উপরে বৈশা রয়েছে মাওলা হুসাইন, মাওলা হাসান। মোহরে নবুয়তের মধ্যে কদম লাগতেছে মাওলা হুসাইন, মাওলা হাসান। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখনই ঢুকে মহানবীর দরবারে, মহানবী মিম্বর থেকে দৌড়ায় নেইমা আসে। ও মিয়া, কুল খাইয়ে না, সবাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের থেকে খুতবা বন্ধ করে নেইমা, আপনি কি মনে করেন এটা মসজিদের মোল্লার খুতবা? মোল্লাই তো কেউ রে, মসজিদের মোল্লার খুতবা দিলে বাবা জাহাঙ্গীর মোল্লা দে মোহাম্মদের বিচার করো না। কি করতেছে? স্বয়ং মহানবী মিম্বরের থেকে খুতবা বন্ধ কইরা নিজে নাইমা আসতেছে মাওলা হুসাইনকে ধরার জন্য। মাওলা হুসাইন এই যে কাপড় বাইদা যায় পায়ের মধ্যে, যেন হুচট খায়া না পড়ে, তার জন্য মাওলা হাসানের 2 ভাইকে 2 কাঁধে নিয়ে, চারটিখানি কথা না। আবার চুজ করছে কি, পছন্দটা করছে কি মাওলা হুসাইনকে, যে কারবালায় মাওলা হুসাইন, আরে মিয়া আমার বাচ্চাটা হসপিটালে গেলে আমি কান্দি, বাঁচান। আর সামনে খাড়ায়া ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম 21 বছর, ইমাম আলী আকবর 19 বছরের যুবক, তাগড়া যুবক, কি সুন্দর। ইমাম আলী আকবর আলাইহিস সালামকে নাভি থেকে নিয়ে মাথা মোবারক পর্যন্ত হুবহু মহানবী, একদম হুবহু মহানবী, যাকে দেখলে ইমাম হুসাইন আলাইহিস সালাম তার নানা জির কথা
বলছে যাও বাবা। যখন ইমাম সবচেয়ে মর্মান মানে ইটা হচ্ছে যে ইমাম আলী আকবরে তিনবার ডাকছে, বাবা তুমি যাও। যখন চলে যায় তখন বলছে যে বাবা তুমি শেষবারের লেগে একবার আইসো আমার বুকটা মিলানের লেগা, ঘোড়ার থেকে নাই মাইসো। ঘোড়া উঠাই দিছে বাবা, বিদায় দিয়ে দিছে, যাও। ঘোড়া দূরে থামা, দৌড়ে আইসা বুকে লাগছে। আবার গেছে, কুচি বাবা আরেকটা বার আইসো। আবার গেছে তিনবার ইমাম হোসেন আলাইহিস সালাম বলছে, আর কাউরে কয় নাই। তিনবার জোয়ান ছেলে চার হইছে, তাকায়, উফ না বলে নাই। ওই যে বাবা জাহাঙ্গীর বলে না, জবা সে কবি উফ না করনা চাহু মে বরবাদ হো জানা। এই জবান দিয়ে কখনো উফ শব্দ করো না, চাই তুমি বরবাদ হয়ে যাও। বাবা জাহাঙ্গীর বলতো, জবা সে কবি উফ না করনা চাহু মে बर्बाद हो जाना। क्यों ये शाने आशिकी है, साद से ना साद हो जाना। जबान দিয়ে কখনো উফ শব্দ করো না, চাহে তুমি বরবাদ হয়ে যাও। কেন? শানে আশিকি হ্যায়, এটা প্রেমিকের শান। সাদ সে না সাদ হো জানা, সমস্ত স্বাদ গ্রহণ করেও স্বাদ পায় না। এই স্বাদ মিটার না। क्यों ये इश्क का मुकाम है बगवाद का नहीं। এটা প্রেমের রাজ্য, যুক্তিতর্কের 4 পয়সা দাম এখানে নাই, কোনো জানা নাই যুক্তিতর্কের এখানে। দিয়ে দিছে শুধু কি একজন ইমাম আলী আসগর কোলের মধ্যে, ইমাম কাসিম একমাত্র নিশানি মাওলা হাসানের আপন ভাতিজা, মাইনা নিতে পারে। তাহলে আমি সব দিতে পারি, তোমাকে দিতে পারবো না। তো কাজী এই জায়গা চক্রান্ত তো একটা দুইটা না, ইহুদি গো হারাইছেই। মানে যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান এই মাওলা আলীর কদমের সামনে মরে গেছে। এমন মহাজ্ঞানী সে মাওলা আলী। মহানবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলী বাবা, আমি এলিমের খনি, এলিমের শহর। আলী বাবা, আলী হচ্ছে তার একমাত্র দরজা, এক দ্বিতীয় আর দরজাই নাই। তাহলে বিষয়টা কি? কোন এলেম? সৃষ্টি জগতে যত প্রকার এলেম আছে সমস্ত এলেমের দরজাটাই হলো মাওলা আলী। কারণ তুমি যা চাইবা, মাওলা আলীর কালাম তো প্রচারই হয় নাই, প্রচারই হয় না। যে কয়টা প্রচার হচ্ছে উদ্দেশ্য লইয়া, ওই যে নাহাজুল সিয়ারা এরও উদ্দেশ্য লইয়া কয়। সুফির কালাম শুনলেই বোঝা যাবে সুফির কালাম, কারণ সুফি কখনো নিজে কথা বলে না, সুফির জবান দেয় খোদা কথা কয়। মাওলা আলী কথা কইছে নাকি জীবনে কোনোদিন? স্বয়ং মহানবী কথা কইছে মাওলা আলীর জবান দিয়া। মহানবী কোনোদিন কথা কইছে? স্বয়ং রব্বুল আলামিন কথা কইছে মহানবীর জবান। তাইলে তারে সরাই দিছে, ওই যে জ্ঞানের দরজাটার মধ্যে তালা লাগায়। এটা কি সম্ভব? জ্ঞানের দরজার সামনে অনেক ময়লার স্তূপ রাখছে যেন ওই দরজাটা না দেখা যায়। কিন্তু যারা এই ময়লাটারে ডিঙ্গাইয়া ওই দরজার কাছে যাইতে করছে, তা ওই দয়া করছে মাওলা আলী। কারণ ওহাবিরা তো দরজা বন্ধ করার ক্ষমতা রাখে না, কারণ ওই দরজার সামনেই যেতে পারে না।